আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সহ মামলার বাকি আসামিদেরও খালাস দিয়েছে আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্ট ও বিচারিক আদালতের দুটি রায় বাতিল করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এই আদেশ ঘোষণা করে। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে এতে। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষ থেকে ছিলেন অ্যাডভোকেট আসিফ হুসাইন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রায়ের সন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। বলেন, সর্বোচ্চ আদালত ন্যায় বিচার পেয়েছে। জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে, এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক। ছাগল কাণ্ড নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিবি। যদিও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে গত বছর 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। টিউলিপ সিদ্দিকীর জায়গায় অর্থনীতি বিষয়ক নতুন মন্ত্রী হিসেবে লেবার পার্টির এমপি এমা রেন্ডার্সকে নিয়োগ দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হলে দলের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়ায় মঙ্গলবার যুক্তরাজ্যের মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি। যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি দমনের দায়িত্বেও ছিলেন টিউলিপ। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এমা রেন্ডার্সকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের ওয়াম্বিক নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতাকারী এমা গত বছর এমপি হিসেবে নির্বাচিত হন। 2010 থেকে 2019 সালের মধ্যে তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2020 থেকে 24 সাল পর্যন্ত দ্য সিটি ইউকের পরিচালকের দায়িত্বেও ছিলেন এমা। 14 বছর বিরোধী দলে থাকা লেবার পার্টি গত বছরের নির্বাচনে আবারও সরকার গঠন করে। রাতের ঢাকায় পথের পাশে ফুটপাতই তাদের ঠিকানা, মাথা গোজার ঠাইটুকুও নেই। জীবিকার তাগিদে শহরে এসে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। ব্যস্ত নগরীর ক্লেদ আবর্জনা থেকেই কুড়াচ্ছেন জীবনের রসদ। চরম দারিদ্র নানা বয়সের এসব মানুষগুলোর কথা জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। বর্তমানে দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা 4,17,00,000। এর মধ্যে 6.5% অবস্থা আরও শোচনীয়। শহরেও এদের বসবাস রয়েছে। পথে ঘাটে ফুটপাতে তাদের কষ্টের দেখা পাওয়া যায়। ইট পাথরের ফুটপাতে দিন শেষে জুবুথুবু কোমল শয্যা এই মানুষগুলোর জন্য। প্রচণ্ড শীতে কুয়াশার আবরণে গুটিসুটি হয়ে রাত কাটে তাদের। শীতের মধ্যে কম্বল সম্বল নাই, শীতের মধ্যে কম্বল হতন যায়, ওইতে আবার বেশি ঘুমে দিলে সালাড দিয়ে থাকুন। খাওয়ার অনেক কষ্ট মামা, কষ্টের কারণে আমি এই ঢাকায় আজকে 4 দিন ধরে আসছি। আমার কেউই নাই গা, আমার দুনিয়াতে আমার কোনো নাই, শুধু আমি একা। দারিদ্র্যের কষাঘাতে বিধ্বস্ত জীবন। কারো কারো জীবন কাটছে বোতল কুড়িয়ে। আবর্জনা আর ময়লা থেকে জীবিকার উৎস বের করছে কেউ কেউ।
বাবা চললো সই না চললো সই মানুষ একটু সাহায্য করে একটু হুকার হয়। রাতের 8টা থেকে শুরু হয়, রাতের 4টা-5টা বাজে শেষ হয় আর কি আমার কাজ। এটা মাসে কয়দিন করেন আপনি কাজটা? 30 দিনই কাজ করতে হয়। অন্য কাজ করতাম, অন্য কাজে মনে করেন পোষায় না, তাই মনে করেন এই লাইনে। গোটা শহর যখন ঘুমিয়ে ক্ষুধা নিবারণের তাগিদে বিনিদ্র কাটে তাদের রাত। কনক্রিটের নগরীর নির্মম বাস্তবতায় বেঁচে থাকার এ লড়াই চিরন্তর। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।